আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনের পিছনে অনেক বড় একটা গল্প লুকিয়ে আছে। আর সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সালটা হয়তো 19 আর 20 এরকম। তখন আমার হাতে টাকাই ছিল না, মানি ব্যাগ বলতে কিছুই চিনতাম না। পকেটে 1-150 টাকা থাকলে সেটা অনেক বড় কিছু ভাবতাম। সালটা ছিল 19 নয়তো 20, এরকম একটা টাইমে এরকম একটা ভাবাটা অস্বাভাবিক কিছুই ছিল না। মূল গল্পে আসি। তখন আমার হাতে মোটো টাকা ছিল না। বাবা আর নিজের কিছু ছাগল ছিল, সেগুলো বিক্রি করে তখন একটা মোবাইল কিনলাম, অনেক দামিও। তখনকার সময় Y3 একটা ভালো ব্র্যান্ড ছিল, আর সেটাই কেনার চেষ্টা করেছিলাম। কিন্তু বিশেষ করে সেই মোবাইলটা আজও আমার হাতেই আছে। কথায় আছে না যে এই জিনিসটা প্রথম জীবনে পাওয়া যায়, ওই জিনিসটার প্রেম কখনো ভোলা যায় না। আমিও তেমনটাই। হয়তো আমি এই ফোনটার প্রেমে পড়ে আছি এখনো। আমি এর প্রেম কখনোই হয়তো ভুলতে পারবো না। সেজন্য 3 বছর ঘরে পড়ে থাকার পরও আমি এই মোবাইলটাকে আবারও সারাতে নিয়ে আসছি। আর দেখি এটা সারানো যায় কিনা। অনেক প্রচেষ্টার পরও দেখি সফল হতে পারি কিনা। প্রথমে এটা সমস্যা ছিল ডিসপ্লেতে, আর আমরা এটা ডিসপ্লে সারানোর জন্য মিড দ্য টেলিকমে নিয়ে আসি। মিড দ্য টেলিকমটা হচ্ছে পটুয়াখালী নিউ মার্কেটের সামনেই একদম। ভাই তার সাধ্য মতন চেষ্টা করে আমাকে ডিসপ্লেটা লাগিয়ে দিল। এরপরে আসে মূল সমস্যা। পরে নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক আইসি দুর্বল হয়ে যায়। নেটওয়ার্ক আইসি চেঞ্জ করার জন্য আমরা অন্য একটা জায়গায় পাঠিয়েছিলাম। নেটওয়ার্ক আইসি তো সারাতে পারিনি, বরং সামনের ক্যামেরাটা নষ্ট করে দিছে। এখন তো আমি পুরাই কষ্টে শুয়ে আছি। পরে সে আমার পুরনো গধে গদ মানে জাকারিয়া ভাই, সে আমার আবারও সেই কাজগুলো করতেছে এবং সে আমাকে মোটামুটি করে একটা সার্ভিস দিয়ে এটাকে একটা ফয়সালা করার জন্য চেষ্টা করতেছে, যাতে আমি এটা মোটামুটি ভাবে চালাতে পারি। কথা হচ্ছে এটা 3 বছর আগের একটা ফোন ছিল, যার কারণে সবকিছু ড্যামেজ হয়ে গেছে। সেজন্য এটা সারার জন্য আমরা চেষ্টা করতেছি। অবশ্যই এটা 1 থেকে 1.5 ঘন্টা কাজ করার পরে আমরা সফল হলাম এবং এটা আমরা পরিপূর্ণ সুস্থ করে ফোনটাকে চালাতে পারলাম।